4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 8 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু 16 টু দি পাওয়ার জেড, এখান থেকে দেওয়া আছে এক্স ইস টু ওয়াই ইস টু জেডের মান বের করতে হবে। দেখো এটা যেটা দেওয়া হয়েছে এখান থেকে 4 মানে 2 স্কোয়ার লিখতে পারি, তাহলে অর 2 স্কোয়ার টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 2 কিউব টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার জেড। 2 টু দি পাওয়ার 4 মানে 16, or 2 to the power 2x equal to 2 to the power 3y equal to 2 to the power 4z। এবারে তিনটের বেস যে কোনো ইকুয়াল, তাহলে দেয়ারফোর কী হবে, এক্সপোনেন্ট বা ঘাতগুলো ইকুয়াল হয়ে যাবে। তাহলে দেয়ারফোর 2x equal to 3y equal to 4z। এবারে 2, 3 আর 4-এর এলসিএম নিতে হবে। 2, 3 আর 4-এর এলসিএম কী হয়, এলসিএম অফ 2, 3, 4 কী হয়ে যাবে, 12 হয়ে যাবে। তাহলে পুরোটাকে 12 দিয়ে ভাগ করে দেবো। অর 2x ডিভাইডেড বাই 12 ইকুয়াল টু 3y ডিভাইডেড বাই 12 ইকুয়াল টু 4z ডিভাইডেড বাই 12, 6, 4, 3। তাহলে দেয়ারফোর x ইজ টু y ইজ টু z ইকুয়াল টু কী হয়ে যাবে, 6 ইজ টু 4 ইজ টু 3 রয়েছে। এন এর ভ্যালু বের করতে হবে। এখানে এটাকে এ, এটাকে যদি বি ভাবি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কী হয়ে যায়, 4ab সূত্র হয়ে যায়। আমি আরেকবার সূত্রটা তো এখানে লিখে দিচ্ছি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। আমি এ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 11 আর বি ইকুয়াল টু 25 এটা ভেবে এবারে ফর্মুলা করছি। তাহলে অর কী হয়ে যাবে, 4ab, তাহলে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ইন্টু বি মানে 25 ইকুয়াল টু ডান দিকে 10 টু দি পাওয়ার n আছে, 10 টু দি পাওয়ার n হয়ে গেল। অর 4 25-এ কী হয়, 100 হয়। 100 মানে হচ্ছে 10 স্কোয়ার, তাই তো? তাহলে 10 স্কোয়ার ইন্টু 10 টু দি পাওয়ার 11 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার n। আমি একবারে 4 25 গুণ করে করলাম। অর তাহলে 10 টু দি পাওয়ার কী হবে, 2 প্লাস 11 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার n। তাহলে বেস ইকুয়াল হলে পাওয়ার ইকুয়াল হবে, 2 প্লাস 11 মানে 13, অর 13 ইকুয়াল টু n, দ্যাট ইজ n এর ভ্যালু কত এলো, 13। x টু দি পাওয়ার n স্কোয়ার হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু x টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n হোল স্কোয়ার। এটা হলে n কিউবের রুট অফ n প্লাস 1 ইকুয়াল টু 2 দেখাতে হবে। তাহলে আমরা a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m ইন্টু n, nকে আগেও লেখা যায়, এই হচ্ছে গিয়ে এক্সপোনেন্টের ফর্মুলাটা ইউজ করব এখানে। তাহলে এখানে কি হবে, অর x টু দি পাওয়ার n স্কোয়ার ইন্টু n হবে, তার মানে x টু দি পাওয়ার, আমি nটা যদি আগে লিখি n ইন্টু n স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু এখানেও তাই হবে x টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার n, এটা হয়ে গেল। অর দুদিকে বেস হচ্ছে গিয়ে সমান, তাহলে তার এক্সপোনেন্ট বা পাওয়ারটাকেও সমান করে দিই, তাহলে n ইন্টু n স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু 2 টু দি পাওয়ার n। n টু দি পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে কি হবে, n টু দি পাওয়ার 1 প্লাস 2 মানে n টু দি পাওয়ার 3 হয়ে যাবে, আর এখানে t টু দি পাওয়ার 1 প্লাস n হয়ে যাবে, মানে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n, এইটা ব্যবহার করা হলো। অর তার মানে n কিউব ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n প্লাস 1। অর উভয় পাশে n প্লাস 1-এর রুট দিয়ে যদি ভাগ করে দিই, বা এটাকে যদি এ পাশে নিয়ে আসি, মানে a টু দি পাওয়ার m ইকুয়াল টু যদি x হয়, তাহলে ইমপ্লাই করে a ইকুয়াল টু x টু দি পাওয়ার 1 বাই m। তাহলে এটাকে যদি এই পাশে নিয়ে আসি, তার মানে n কিউব টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2। এটাকেই হচ্ছে গিয়ে লেখা হয় কি, n প্লাস 1-এর রুট অফ n কিউব ইকুয়াল টু, এটাকে এই পাশে নিয়ে এসে এরকম লেখা হলো, তাহলে n প্লাস 1-এর রুট অফ n কিউব ইকুয়াল টু 2। আচ্ছা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে, অঙ্ক বুঝতে পারো, তাহলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।